লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৩রা মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ বড় সুসংবাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় বাংলার 2,41,00,000 মহিলা। প্রতি মাসের শুরুতেই তারা তাকিয়ে থাকেন কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানো হয়েছে। সেই থেকে মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও উৎসাহ দেখা গিয়েছে। মার্চ মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তা জানতে চাইছে কোটি কোটি মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের 1500 ও 1700 টাকা কবে দেওয়া হবে ঘোষণা করল নবান্ন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যে সকল মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের 1500 ও 1700 টাকা কবে দেওয়া শুরু হবে, নতুন যে সকল আবেদনকারী রয়েছে যারা টাকা পায়নি এখনও পর্যন্ত তারা কবে টাকা পাবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 ও 3400 টাকা দেওয়া শুরু। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় চমক। মার্চ মাসে 1500 ও 1700 টাকা তো পাবে, তার সঙ্গে মার্চ মাসে 3000 ও 3400 টাকাও পাবে। আগামীকাল থেকে মার্চ মাসের টাকা দেওয়া শুরু করবে নবান্ন। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে রাজ্য সরকার বাজেট ঘোষণা করেছে। রাজ্য সরকার 2021 নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। 500 ও 1000 টাকা করে প্রথমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে 500-র বদলে 1000 আর 1000 বদলে 1200 টাকা বৃদ্ধি করেন। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বাংলার বেকার ছেলেমেয়েদের জন্য 21 থেকে 40 বছরের মাধ্যমিক উত্তীর্ণ পাশের বা সমতুল্য উত্তীর্ণদের প্রতি মাসে 1500 টাকা দেওয়ার জন্য বাংলায় যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছেন। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 ও 1700 টাকার তারিখ ঘোষণা, জেলাভিত্তিক তালিকা প্রকাশ, কোন জেলায় কবে টাকা ঢুকবে, কারা কারা 3000 ও 3400 টাকা পাবে জানানো হলো। 2026 রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করার কথাও ঘোষণা করেন এবং ফেব্রুয়ারি মাস থেকে নতুন মা বোনেদের 1500 ও 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করা হলেও মা বোনেরা টাকা পাচ্ছেন না। তাই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 20,62,000 মহিলারা যাদের সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এবং ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে, ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, সেই সমস্ত নতুন মহিলাদের এই মার্চ মাসে একসাথে 2টি মাসের টাকা দেওয়া হবে। এক্ষেত্রে জেনারেল মহিলারা 1500 টাকার পরিবর্তে 3000 টাকা পাবে এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1700 টাকার পরিবর্তে 3400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মার্চ মাসের 1500 এবং 1700 টাকা নতুন ও পুরনো মহিলাদের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে। তবে হোলির কারণে ছুটি থাকার কারণে 5 তারিখ থেকে মা বোনেদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে। 5 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ঢুকতে শুরু করবে। 5 মার্চ থেকে বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার মা বোনেদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা দেওয়া শুরু করবে। এছাড়াও দ্বিতীয় ধাপে 9 তারিখ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে। আগামী 14ই মার্চ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনেদের 1500 এবং 1700 টাকা ঢুকবে।